এই 15 লক্ষ টাকার ক্যাশ চেক পেলাম, তোতলামও কোথায় ছুটে গেছে নিজে বুঝতে পারলাম না, নিজে উঠে পেলাম না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে? ওই একটা প্রবলেমে পড়ে তোমার কাছে আসেছি মা। বলেন। 2 দিন হয় পুলক তো মেসে ফিরিনি। মানে কোথায় গেল? তা তো বলতে পারবো না। আচ্ছা, ইন্টারভিউর কি খবর? চাকরি হয়নি। ও তো অনেক বেশি অভিমানী। অভিমান থেকে কিছু কইরে ফেললো কি না? আসি মা। বাইক না এই 2 দিন কোয়ানে ছিলে? আর সেটা মামা অনেক কথা পরে বলবো না, আগে এইটা করে নেই। ভাড়া কত? এখন থেকে তোমার ভাড়া চিন্তা করা রাখবে না মামা, তুমিও যেখানে যাতায়াত করো সব খরচ এখান থেকে আমি দেবো। এই ভাড়া কত হয়েছে? 500 টাকা ভাড়া নেব। ঠিক আছে, অপশন সে অনেক কথা আছে। সেদিন মামা ইন্টারভিউ দেওয়ার পরে মনটা হয়ে গেল আমার খুব খারাপ। এত মন খারাপ মামা আমার জীবনে হয়নি। আমি কি করব, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে একটা জঙ্গলের দিক চলে গেলাম। জঙ্গলের দিকে যাওয়ার পর দেখি একটা সুন্দর সুন্দর বেঞ্চের মতো। আমি কখন ওখানে ঘুমিয়ে পড়েছি আমি জানি না। হঠাৎ দেখি সাদা একটা শাড়ি পরে আমার দাদি যান আমার সামনে এসে হাজির। দাদি এসে বলল, কিরে বাবা পুলক, তোর মন খারাপ কেন? তোর মন খারাপ তো আমার দেখতে ভালো লাগে না। আমি দাদি জানের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। দাদি জান বলল আমারে, শোন পুলক, তোর দাদার বাড়ি কুটুরি ঘরের পশ্চিম দিকে 10 কদম যাওয়ার পরে দেখবে একটা সিন্দুক, মাটি করে দেখবে সিন্দুক। সিন্দুকের ভিতরে খালি ধন সম্পদ আছে। মামা এইরকম অবস্থায় আমার ঘুমটা ভেঙে গেল। কি করছিস? হ্যাঁ, তাকে এদিক ওদিক তাকে দেখি দাদি স্যার নেই, কিন্তু হাতের মাঝখানে দেখি একটা চাবি, হ্যাঁ, সিন্ধুকের চাবি। আমি মামা কাউরে কিছু না বলে আমি দাদার বাড়িতে চলে গেলাম। যে কুটুরি ঘরের ওখানে গেলাম, তার আগে বিসমিল্লাহ বলে পুকুর থেকে গোসল করে উঠে পশ্চিম দিকে বেশ কদম যেয়ে মাটি খুঁড়ে সিন্দুক পেলাম। সিন্দুক খুলতেই মামা দেখি খালি সোনার জিনিস, সোনার জিনিস। ওইটা মামা মামা ভাগ্নে 7 পুরুষ বসে বসে চলে যায় মামা। কি করছিস? হ্যাঁ মামা, ওখান থেকে শুধু একটা মগ বিক্রি করে নগদ মামাই 50,000 টাকা আর 15 লক্ষ টাকার ক্যাশ চেক পেয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না মানে? তোমার কি মনে হয় বানি বানি গেল বলতেছি? হ্যাঁ, সি 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 সি, বানায় কথা বলবি কেন? আমি খুব ভালো মতন জানি যে তুই মিথ্যে কথা বলবি না। আমি আসলে অবাক হচ্ছি, তোর তোতলামি ভালো হলো কি করে? মামা সিন্দুকটা খুলতেই আমার তোতলামো কমে গেল। আর এই যে যখনই এই 15 লক্ষ টাকার ক্যাশ চেক পেলাম, তোতলামো কোথায় ছুটে গেছে নিজে বুঝতে পারলাম না, নিজে উঠে পেলাম না। তবে মামা এই গুপ্তধনের কথা কাউরে বলবা না, কাউরেই না। মানুষকে বানিয়ে বানিয়ে বলবা যে আমরা ব্যবসা করে এই টাকা পেয়েছি, এই টাকা। বাইক নে, আমি তো কোনোদিন বানায় কথা বলিনি। আমি মিথ্যে কথা বলবো কিরম করে? মামা শোনো, তুমি এই চেকটা কাছে রাখো, দেখবা পেটের থেকে অটো মিথ্যা চলে আসতেছে একদম মেশিনের মতো, তুমি নিজেই বুঝতে পারবে না। মামা এখন কেমন লাগতেছে? অন্যরকম লাগতেছে। আমার এই ক্যাশটা তোমার কাছে রেখে দাও। মনে করো এই টাকা তোমার, সারা জীবন অনেক টাকা আমাকে দিয়েছো। আর একটা কথা মামা, এই ম্যাচে এইসব টাকা ওখানে থাকা যাবে না। মানুষের মন বলা যায় না, যে কোনো মুহূর্তে অন্য জায়গায় চলে যাই। ঠিক বলেছিস। মামা আমরা আজকে থেকে
অন্য জায়গায় ভাড়া খুঁজি, হ্যাঁ? টাকাগুলো রেখে দাও। দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না।